মধ্যপ্রাচ্যের কূটনীতি, বিশ্বশক্তির স্বার্থ আর ভবিষ্যতের জোট সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন ওয়াশিংটন। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অভূতপূর্ব অভ্যর্থনা আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে এসেছে প্রতিরক্ষা, শান্তি, কূটনীতি ও ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের নতুন অধ্যায়। পরিবর্তনশীল ভূ রাজনীতির এই সময়টায় দুই দেশের এই বৈঠক শুধু প্রোটোকল নয়, বরং ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্রে আসতে থাকা অনেক পরিবর্তনের। সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর ঘিরে অন্যরকম হাওয়া বইছে বিশ্ব রাজনীতিতে। তার কিছু নিদর্শন ফুটে উঠল স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে যুবরাজ সালমানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজসিক অভ্যর্থনায়। লাল গালিচা, সামরিক ব্যান্ড, ঘোড়সওয়াল বাহিনী আর আকাশযানে দৃষ্টিনন্দন প্রদর্শন ছিল সেই উষ্ণ অভ্যর্থনায়। তারপর চলে ঘণ্টাব্যাপী দুই নেতার বৈঠক। সেখানে প্রতিরক্ষা, বিনিয়োগ, আঞ্চলিক উত্তেজনা ও ভবিষ্যৎ দুনিয়ার রাজনীতির বিষয়ে উঠে আসে। পারস্পরিক সম্পর্ক, রাজনীতির বাইরে তেল সমৃদ্ধ মরুর দেশ সৌদি আরব দুনিয়ার সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যের বিষয়ে গুরুত্ব পায় বৈঠকে। এদিকে ব্ল্যাক টাই ডিনারের সময় ট্রাম্প ঘোষণা করেন সৌদি আরব সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র, আর এর ফলে উন্নত মার্কিন অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সৌদির সুবিধা বাড়বে। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান নন ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করে আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বৈঠকে কয়েকটি চুক্তি সইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে $1 লাখ কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যেহেতু বন্ধু, তাই ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে। এদিকে হোয়াইট হাউসে আয়োজিত ট্রাম্পের নৈশভোজও রূপ নেয় বিশ্ব শক্তি আর তারকার মিলন মেলায়। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক, পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিবর্গরা এই নৈশভোজে উপস্থিত ছিলেন। তবে এই গুরুত্বপূর্ণ আনন্দ সফরে সৌদি যুবরাজকে ঘিরে নতুন করে ফিরে এসেছে পুরনো বিতর্ক। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খুন হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগির। এই হত্যাকাণ্ড সম্পর্কে সালমান কিছুই জানতেন না। হোয়াইট হাউসে নিজের পাশে বসিয়ে সাংবাদিকদের একথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।